আমার তো সবসময় ভালো লাগে যতবার আই, কারণ হলো সিলেটের ভিতরে ধারে কাছে ঘোরার মতো জায়গা হলো সাদা পাথর। জি জি ভাই, আসলে বিশেষ করে বাতাস উফ, মানে একদম দিল ফ্রেশ হয়ে যায় এই জায়গায় এলে। সিলেট শহরের এই রাস্তাটায় যতবার আসি ততবার এই শহরের প্রেমে পড়ে যায়। বিশেষ করে এখানের এই চা বাগান অনেক ভালো লাগে আমার। আর রাস্তাটাও অনেক সুন্দর, যে আপনি সুন্দর মতো যেভাবে ইচ্ছা রাস্তায় তাল মিলিয়ে বাইক চালাতে পারবেন। এই সারি সারি চা বাগান আর দৃশ্য দেখলে মনে হয় যে আপনি সৌন্দর্যের এক ভুবনে চলে এসেছেন। দূর থেকে আসার পর যতটা ক্লান্তি লেগেছিল, সিলেট শহরের এই পরিবেশটা দেখার পরে সব ক্লান্তি দূর হয়ে গেছে। মনে হচ্ছে এখন আর কোনো ক্লান্তি নেই। প্রকৃতির প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে আপনার কোনো কিছু আপনাকে ক্লান্ত করতে পারবে না, কোনো বাধাই আপনাকে ধরে আটকাতে পারবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই প্রকৃতি এত সুন্দর, আমাদের আল্লাহ তাআলা না জানে কত সুন্দর। আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর নিদর্শন। যার বিন্দু পরিমাণ শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তাই তো বলি যে আমার বাইকার ভাইরা যারা আছেন তারা এত ভ্রমণ কেন করেন, সেই জন্যই তো ওনাদের মনটা অনেক বড়। সেই জন্যই তো ওনারা সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। এই প্রকৃতি দেখার মাঝে যে একটা শান্তি আছে, এই শান্তি প্রকৃতির সান্নিধ্যে না আসলে কখনোই পাওয়া যাবে না। আপনি দূর থেকে যত দেখেন প্রকৃতির, যত কাছে যাবেন প্রকৃতি তত আপনাকে আপন করে নেবে। অনেক ভালো লাগতেছে। দীর্ঘদিন পর ঘুরতে বেরিয়ে সিলেটে আসলাম। এই যে কত সুন্দর চা বাগান আর পাহাড়ি বাঘগুলো, সবগুলো দেখার মতো। আঁকা বাঁকা মেঠো পথে এই বাঘ দেখলে গাড়ি চালানোর আগ্রহটা আরো কয়েক গুণ বেড়ে যায়। এই সামনে হচ্ছে দোপাগুল। এখানে আমার এক বন্ধু আছে, বাল্যকালের বন্ধু শিহাব সুমন। ওর এখানে দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে। ঝামেলার কারণে আসতে পারি নাই, তো যাওয়ার পথে যদি থাকে দেখা হবে। আমরা এই মুহূর্তে আছি দয়ার ব্রাদার ব্রিজের উপরে। এখান থেকে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে খুব সুন্দর। আর আমাদের বাইকার ভাই সবাই অপেক্ষা করতেছে। এখানের ভিউটা অনেক সুন্দর, অসাধারণ। ওইসাম আসুন এখানের ভিউটা আপনাদের দেখানো যাক। অনেক সুন্দর অস্থির একটা দৃশ্য দেখা যাচ্ছে। বালুর রাস্তা, সাবধানে যেতে হবে। সিলেটের রাস্তায় আসলে বালু পেতে হবে, কারণ এখান থেকে সমগ্র বাংলাদেশে অনেক প্রান্তে দূরান্তে আপনার পাথর যাচ্ছে আর কি। এই পাথর যাওয়ার কারণে এই রাস্তাগুলো সবসময় এগুলাতে আপনার বালি পাবেন। আর এখানে কেউ ঝুঁকিপূর্ণ রাইড করতে যাবেন না, গেলে
স্লিপ করে গাড়ি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু বালু তো, বালি স্লিপ করতে পারে। খুব সুন্দর রাজহাঁসের দলগুলো। কি তোমরা কেমন আছো? ওরা আমাকে স্বাগতম জানিয়েছে রাজহাঁসগুলো। চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ভোলাগঞ্জ সাদা পাথর। এখানে গোসলের খুব প্রস্তুতি হচ্ছে। আমাদের শরীফ ভাই সবার আগেই প্রস্তুতি নিয়ে রেখেছেন। লাফ দিয়ে ইন্ডিয়াও চলে যেতে পারেন, না হলে পানিতেও ঝাঁপ দিতে পারেন। এখানের সৌন্দর্যের কথা আসলে বর্ণনা করার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, কি বলবো। একদিকে পাহাড়, আরেকদিকে পানি। আমরা ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি এসে গেছি। ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, এই যে ইন্ডিয়ার বর্ডার। চলুন আপনাদের জন্য একটু ট্রেকিং করতে করতে ব্লগ করতে থাকি। অনেক সুন্দর। সাদা পাথরে আসবো আর পাথর পাবো না, তা কি হয়? সূর্য অস্ত যাওয়ার পথে ভাই রোদে সাদা পাথর সব কালা হয়ে যেত। অনেক ভালো লাগতেছে। আমাদের যে উদ্দেশ্য ছিল, আমরা একবার চেয়েছিলাম পদ্মাচড়া যাব, তো সবাই বললো ওখানে নাকি পানি কম। তো পানি কমে গেলে ওই কম পানিতে আর গোসল করে আমাদের ভালো লাগবে না। তো আমাদের সিলেটের যারা বাইকার ভাই আছেন, তারা যথেষ্ট আন্তরিক। তারা আমাদের নিয়ে আসলো ভোলাগঞ্জ সাদা পাথরে। তো আমরা এখানে পানিতে নামবো। মনে হচ্ছে যে আমরা অন্য কোনো কান্ট্রিতে চলে এসেছি। এটা বাংলাদেশ না, অন্য একটা দেশে আমরা আসছি। পাথর আর পাথর, আর প্রকৃতির খুবই সন্নিকটে চলে এসেছি। আমাদের শরীফ ভাইয়ের তো সইছে না কোন সময় পানি দিয়ে নামবো, তাই না? অনেক গাইমা গেছে, অনেক ক্লান্ত। এই শহীদুজ্জামান ভাই এই গরম পাইলেছে লেগে এই কাপড় টাপড় খুলে লাইছে, পানিতে নামবো ফাল দিয়া। ভাই কেমন লাগতেছে আপনার? খুব ভালো। আমার তো সবসময় ভালো লাগে যতবার আই, কারণ হলো সিলেটের ভিতরে ধারে কাছে ঘোরার মতো জায়গায় হলো সাদা পাথর। জি জি ভাই, আসলে বাতাস উফ, মানে একদম দিল ফ্রেশ হয়ে যায় এই জায়গায় এলে। হাফিজ ভাই আমরা পরীক্ষা করার লেগে আনো লইছে। জি হাফিজ ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। তো আসলে সারপ্রাইজ আপনারা যে পাইছি, সোহাগ ভাই যে আপনারা ফোন দিছে, আপনারা যোগাযোগ করছে, আমি কিন্তু বলতে পারি না, আমি আপনার নাম্বার নাই এলাকা আর যোগাযোগ করা হয়েছে না, ফোন দেওয়া হয়েছে না। আপনারা পাইয়া মানে আমরা অনেক খুশি। আমিও ফোনের নাই ভাই, পানির স্পিড কম তো, আমার কথার স্পিডও কমে গেছে। ঠিক আছে হাফিজ ভাই, তো আমরা সবাই পানিতে নামি, আপনি নামতে পারেন, কাপড় আছে, সমস্যা নাই। এরপরে আবার কাপড় ছাড়াই না মোমো সবই দেখি। ভাই ব্রাদার সবাই এখানে চিল করব, পানিতে নামবো। এত সুন্দর একটি পরিবেশ, আসলে এটা বলে আমি প্রকাশ করতে পারবো না। সামনে হচ্ছে প্রবাহিত একটি নদী, আমার ডান পাশে হচ্ছে ইন্ডিয়া পাহাড়, সামনে হচ্ছে বাংলাদেশ, আর আমি যেখানে বসে আছি এটাও ইন্ডিয়ার ভিতরে, বাট ঠান্ডা শীতল একটি পানি। এত ভালো লাগতেছে, গোসলটা করেছি আরও ভালো লাগছে। তা খুব সুন্দর, সব মিলিয়ে খুব হ্যাপি। আর হঠাৎ করেই আজকে ভোলাগঞ্জ চলে আসছি শুক্রবার, তো সব কথা মিলিয়ে অনেক ভালো লাগতেছে।
সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমার খুব কাছের বন্ধু ভাই যেটাই বলুন, তার নতুন একটি পেজ খুলেছে এবং ইউটিউবে একটি চ্যানেল আছে, সেটা হচ্ছে এস এ রাইডার। তো আপনারা ওনার চ্যানেলটাকে ফলো দিবেন এবং ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন আর ওনার পাশে থাকবেন, আর ওনাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আপনারা উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর আরেকটি বিষয় বলে দেই, এটা হচ্ছে ইউনিক স্টিকার। এটা হচ্ছে আমার নিজস্ব একটি দোকান, এখানে বাইকের যাবতীয় মডিফাইয়ের কাজ করা হয়। আমার দোকানে আসবেন, ঘুরে যাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সোহাগ ভাই আপনাকে আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য। তো অনেক ভালো লাগতেছে, আমরা যখন ব্রাহ্মণবাড়ি থেকে রওনা দিয়েছিলাম তখন আমরা অনেক দেরি করে ফেলেছিলাম। তো রাস্তাঘাটে ব্রেক দিতে দিতে আস্তে আস্তে আমরা বোলাগঞ্জ আসলাম এবং সিলেটের যে ভাই ব্রাদাররা আছে সবার সাথে দেখা হওয়ার পরে আমাদের ক্লান্তি তো দূর হয়েছে, আর মানে অন্য লেভেলের একটা ভালো লাগা কাজ করছে। সবাই অনেক নিবেদিত ছিল, সবাই আমাদের সাথে অনেক আন্তরিক। আমরা ভাই ব্রাদার মিলে পানিতে অনেকক্ষণ আনন্দ করলাম, গোসল করলাম। এখানে পাথর উপরে বসে আমরা গল্প আড্ডা করতেছি, দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আমরা এখান থেকে কিছুক্ষণের ভিতরে বিদায় নেব। বেলা গোলাগঞ্জ পাথর থেকে বিদায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা। খুব রাইড হচ্ছে, নাইট রাইড বলে কথা। রাতের বেলা রাইড করলে ক্লান্তিটা কম লাগে, সেই সাবধানে রাইড করতে হবে। কোনো প্রকার ঝুঁকি নেওয়া যাবে না, বাইক চালাতে হবে নিজের কন্ট্রোলের উপরে। এয়ারপোর্ট রোড থেকে বেরিয়ে যাচ্ছি। সিলেটের প্রিয় ভাইরা যথেষ্ট আন্তরিকতার সাথে আমাদের সাথে সময় দিয়েছেন, তাদের কথা আর কি বলবো, তারা অনেক ফ্রেন্ডলি, সারাদিনই আমাদের সাথে ছিলেন। আমরা সবাই এখন বাড়ির দিকে যাত্রা করেছি। আল্লাহ তাআলা সহায় থাকলে আমরা চলে যাব ইনশাল্লাহ। রাস্তাটা অনেক সুন্দর, বেরিয়ে যাচ্ছি। অনেক মায়া লাগতেছে শহরটার জন্য, কারণ আমার শৈশব কেটেছে সিলেটে। সিলেটের প্রতি আমার অন্য রকম একটা ভালো লাগা কাজ করে। প্রচুর ট্রাফিক এই রোডে। এই মুহূর্তে আছি নিউ সাগরিকা হোটেল সুইট মিট অ্যান্ড রেস্টুরেন্ট, সিলেট রোড, শেরপুর চৌমোহনী, মৌলভীবাজার। আমরা এখান থেকে ছোট্ট একটা চায়ের ব্রেক দিলাম। চায়ের ব্রেক শেষে বেরিয়ে পড়তেছি। ব্রাহ্মণবাড়িয়া এখন আরো 115 কিলো বাকি আছে। আল্লাহ সহায় থাকলে আমরা চলে যাব ইনশাল্লাহ। ট্যুর শেষে বাসায় আসতে আসতে আমাদের রাত্র 1টা বেজেছে, অনেক ক্লান্ত শরীরে, সেজন্য আর ভিডিওটা শেষ করা হয়নি। তো ভিডিওটা যেদিন আমি শেষ করতেছি, পরের দিন রাতের বেলা 8:30 বাজে বাসায় এসে পৌঁছেছি খুব সুন্দর মতো, কোনো সমস্যা হয়নি। আর সিলেটের রাস্তার অবস্থা অনেক খারাপ, অনেক বাজে, জায়গায় জায়গায় ভাঙ্গাচোরা, অনেক গর্ত ছিল। এতে করে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমাদের সাথে নতুন 2 জন রাইডার ছিল, তাদের একটু কষ্ট বেশি হয়েছে। তারপরও আমরা খুব সাবধানে রাইড করেছি, সেফলি রাইড করেছি, আমাদের কোনো প্রকার কোনো সমস্যা হয়নি।
আলহামদুলিল্লাহ সবাই সুস্থ মতো বাড়িতে এসে পৌঁছেছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে, অন্য কোনো স্থানে। যে পর্যন্ত আমি না আসছি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।